কয়টা বাজে? 3:30। এখন দেখো জল করে জাস্ট ওরা আসছে। অ্যাজ এ সিনিয়র মেকআপ আর্টিস্ট আমি কিন্তু এক জায়গায় বসে মোটামুটি 5টা ব্রাইড তো একসঙ্গে রেডি করতেই পারবো যদি আমার হেল্পিং হ্যান্ড সঙ্গে থাকে। কিন্তু কথাটা হলো যখন বাইরে গিয়ে কাজ করতে হয় তখন কিন্তু সেটা কোনো মতেই সম্ভব নয়। কারণ কি আমাদের যাতায়াতে প্রচুর সময় যায়, তারপর ব্রাইডের কিন্তু সময়ের কোনো ঠিকানাই থাকে না। ব্রাইডকে যেই সময়টা আমরা দিই সেই সময় মতো কিন্তু ব্রাইডরা বসতে পারে না। হ্যাঁ, রিসেপশন ব্রাইডরা কিন্তু বসে যায়, কিন্তু বিয়ের কনেকে কিন্তু সেই টাইম মতো আমরা কখনোই পাই না। তো সেই দিনও কিন্তু এমনটাই হয়েছিল। এই হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড, আর এটা হচ্ছে আমার 29 এপ্রিলের ব্রাইড। তো ফার্স্ট ব্রাইডকে ধরার কথা ছিল মোটামুটি 1টা নাগাদ, সেখানে দেখতেই পেলে মোটামুটি 4:30 নাগাদ কিন্তু ব্রাইডকে আমরা পাই। তাও বোন আবার অনেক হুলুস্থুল করে ব্রাইডকে ধরে নিয়ে আসে। খুব মিষ্টি একটা মেয়ে মন্দিরা। ওকে কিন্তু আমি বিয়ের 2 দিন আগে কিন্তু নেল এক্সটেনশনও করে দিই। তো খুবই মিষ্টি, খুবই সফট একটা বিহেভিয়ার। তো ওর এক দাদার বাড়িতেই কিন্তু ওর মেকআপটা আমরা করি। আর সেই দাদা বিয়ে বাড়ি বিহেভিয়ারও কি বলবো, তো যেখানেই যাই খুবই ভালো। কিন্তু আমাদের ওখানে কিন্তু আমাদেরকে প্রচুর যত্ন করে এটা আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল আর বৌদি তো অবশ্যই জানিয়ে ব্রেড অমলেট বানিয়ে আনে। আমরা তারপর ব্রাইডের বোনকে একটা সিম্পল পার্টি মেকআপ সেখানে করি। আরও পার্টি মেকআপ ছিল কিন্তু আমাদের হাতে ততটা টাইম ছিল না। সেখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি 6:30 হয়ে গেছিল। এই হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড ছিল রংমহলে। ওখানে গিয়ে তাড়াতাড়ি করে মেকআপটা স্টার্ট করি। আর এখানকার যে ফটোগ্রাফার ছিল পিঙ্কু, ওর সঙ্গে কিন্তু আমার অনেক আগের পরিচয়। আমি যখন জীবনে ফার্স্ট স্টার্টিংয়ে যখন আমি সেদিন সেকেন্ড ব্রাইডের কাছে মেকআপের শুট কিন্তু আমি 6:30 হয়ে করাই, কিন্তু আমার সেকেন্ড ব্রাইড কিন্তু খুব ভালো ছিল, আমাকে একটুকু বিরক্ত করেনি। আর একটা জিনিসে ভালো ছিল, ও যেহেতু লোকাল ছিল না, তাই লোকাল গেস্টরা ততটা এসে যাওয়ার বা এসে পড়ার ততটা চান্সেস ছিল না। শুধু বরযাত্রী তাড়াতাড়ি চলে আসলে সেখানে প্রবলেম হতো। তো মোটামুটি 8টা নাগাদ ওর মেকআপ আমি কমপ্লিট করি। আর এই ছিল ওর ফাইনাল লুক। তোমরা ওকে কেমন লাগছে সেটাও আমাকে জানিও। তারপর সেখানে টাচ আপ মেকআপ একজনকে করে দেয় বোন। আর তারপর লিজা, আমি আর বোন মিলে একটু কফি খাই। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তোমরা বুঝতেই পারো এত ঘন্টা দাঁড়িয়ে কাজ করলে প্রত্যেকেরই শরীরটা একটু খারাপ হতেই পারে, কিন্তু তবুও বলবো কাজ করে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বসে থাকা বা শুয়ে থাকার মধ্যে চলো আবার দেখা হচ্ছে। চলো আমরা যেতে যেতেই কিন্তু বরযাত্রীও ঢুকে যায়।